সূরা ফাতিহ একখান আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে তফসিরি হাইসিয়তে দুই চারটা কথা বলবো। যদি মহান আল্লাহ তাআলা আমাকে সহিভাবে বলার এবং আপনাদেরকে সহিভাবে আমলে নিয়তে শোনার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ এই আয়াতের আলোচনা ভূমিকা লম্বা করা যাবে না, যেহেতু সময় কম। সংক্ষিপ্তভাবে আমি আয়াতটার আলোচনা করব, কারণ তফসির হাইসিয়তে আলোচনা করব। কারণ তফসির মাহফিল যেহেতু তফসিরের আলোচনা হবে, আপনারা বলেন তফসিরের মাহফিল যেহেতু কি আলোচনা হবে, তফসিরের আলোচনা হবে। সেই জন্য আসুন আমি আপনাদের সামনে সূরা ফাতিহ এই আয়াতটা আল্লাহ তাআলা কি কারণে আল্লাহ তাআলা নাজিল করছেন, কোন কারণে নাজিল করছেন, কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করছেন, কোন ঘটনাক্রমে আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করছেন, যেটাকে তফসিরের ভাষায় শানে নুজুল বলা হয়। আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ শানে নুজুলটা আলোচনা করব। যতটুকুই বোঝা যায়, যতটুকুই যাওয়া যায়, ততটুকুই আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের শানে নুজুল এবং কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন তার আলোচনাটা সরাসরি আমরা আয়াতের ভিতরে চলে যাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো খানায়ে কাবা আমি গেছি তোয়াফ করা, তোমাদের সমস্ত সাহাবাদেরকে নিয়ে, আর তোয়াফ কইরা সমস্ত নিরাপদে তোয়াফ কইরা আবার মদিনায় আমরা চলে আসছি। এই সময় রসুল মদিনায়। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর রসুল, নবীগণ স্বপ্ন যে দেখেন এটা তো আমরা জানি, আপনার কাছ থেকে শুনেছি ওহী। সেই জন্য আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা বাস্তবে আমরা পরিণত করতে চাই। কারণ আজকে 6 বছর যাবৎ খানায়ে কাবা আমরা দেখি না। মক্কা থেকে আওয়ার পর 6 বছর যাবৎ এই মক্কা খানায়ে কাবাকে দেখি না। আমাদের অনেক বড় কষ্ট। আমরা এটা স্বপ্নটা বাস্তবে পরিণত করতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলার কথায় আল্লাহ নবী, তাদের কথায় আল্লাহ নবী কথা দিয়ে দিলেন। আর সাহাবাদের কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে মখানায়ে কাবা যাওয়ার জন্য 1400 সাহাবীর কাফেলা নিয়ে যাওয়ার জন্য আল্লাহর রসুল পরামর্শের মাধ্যমে অনুমতি দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। বাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন স্বপ্নরা সাহাবাদেরকে শুনাইয়া দিলেন, সাহাবাদের মধ্যে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি যেই স্বপ্নটা আপনি স্বপ্নে দেখেছেন আমরা শুনেছি নবীগণের স্বপ্ন, এটা স্বপ্ন নয়, এটা ওহী হয়ে যায়। ওগো নবীজি, আপনার স্বপ্নটা আমরা বাস্তবে পরিণত করতে যাই। আজকে একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়। ওগো নবীজি, আজকে 6 বছর যাবৎ আমার খানায়ে কাবা, আমাদের খানায়ে কাবাকে আমরা দেখি নাই। নবী গো, আর সহ্য হয় না, 6 বছর চলে গেছে, খানায়ে কাবা দেখি না, ভিতরে ভিতরে কান্না এসে যায় গো নবী। মদিনা আসার পর আজকে 6 বছর যাবৎ খানায়ে কাবা দেখতে পারি নাই। ওগো নবীজি, এই স্বপ্নটা আমরা বাস্তবে পরিণত করতে চাই। আল্লাহ নবী অর্ডার দিয়ে দিলেন 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনার 1400 সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গেলেন। খানায়ে কাবা থেকে মদিনা 500 কিলোমিটার দূর, 500 কিলোমিটার দূর। ওই খানায়ে কাবার দিকে মদিনা থেকে 1400 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কা তোয়াফ করার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে, হজ করার উদ্দেশ্যে 1400 সাহাবীদেরকে নিয়ে কাফেলা নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কায় রওনা হয়ে গেলেন। যখন মক্কা রওনা হয়ে গেলেন,
এর মক্কা রওনা হয়ে যাওয়ার পর মক্কা যাওয়ার আগে 7 কিলোমিটার মুফাসসিরে কেরাম লেগেছেন, 9 কিলোমিটার, কেউ কেউ বলেছেন 19 কিলোমিটার, ধরে নিন 9 কিলোমিটার দূর। মক্কা থেকে 9 কিলোমিটার দূর যেই জায়গার মধ্যে আল্লাহর নবী যার তাবু ফেললেন, এই তাবুটা যেই জায়গার মধ্যে তাবুর মধ্যে তাবু ফেললেন, এই তাবুটা হলো হুদাইবিয়া। এই জায়গার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়া জায়গার মধ্যে যখন তাবু ফেললেন, তাবু ফেলার পর যখন আল্লাহ নবী 1400 সাহাবীদেরকে নিয়ে ইহরামের কাপড় বেঁধে যখন হুদাইবিয়া যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হয়ে সেই জায়গার মধ্যে যখন তাবু গাড়লেন, তাবুর গাড়ার পর মক্কার কাফির বেঈমানের কাছে খবর চলে গেল, এ মক্কার লিডারেরা তোমরা জানোনি মদিনা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য আসছে, তোমাদের খবর নাই, তোমাদের খবর নাই। ওই মক্কার তখনকার সময় লিডার হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে আর সুযোগ দেওয়া যায় না, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। আমরা অনেক যুদ্ধের মধ্যে মার খেয়েছি, আমরা অনেক যুদ্ধের ময়দানে আমাদেরকে মার দিয়েছে, একটা যুদ্ধ তো আমরা জয়যুক্ত হতে পারি নাই, একটি যুদ্ধ তো জয়যুক্ত হইতে পারি নাই, আর সুযোগ দেওয়া যায় না। যেহেতু আমাদের এলাকায় চলে আসছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে আর মক্কা ঢুকতে দেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে যে কোনো কারণেই তাকে আটকাইতে হবে। এই দৃশ্য নিয়ে যখন আবু সুফিয়ান তার এলাকার মক্কার জমিনের কুরাইশ বংশের বড় বড় লিডারদেরকে নিয়ে পরামর্শ করলেন, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। তারা পরামর্শ করতেছে, একজন কাফিরদের মধ্যে একজন বলতেছে, রে আবু সুফিয়ান ফালাফালি করো না, ফালাফালি করো না, তোমরা যেভাবে তাড়াহুড়া করতেছ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সাথে যুদ্ধ করবা, তোমাদের কি স্মরণ নাই, তোমাদের কি স্মরণ নাই রে আবু সুফিয়ান, তোমার কি স্মরণ নাই উহুদ এবং বদর খন্দকের যুদ্ধে তোমাদেরকে যখন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদে ফিটাইছিল, এই ফিটার কথা কি মনে নাই? এমনিতেই ফালাফালি করো না, ফালাফালি করে তোমরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সাথে যুদ্ধ করে পারবা না। যদি যুদ্ধ করতে আগে খবর নাও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কতজন মানুষ নিয়ে আসছে। এই পরামর্শ অনুযায়ী আবু সুফিয়ান তার দল থেকে 2 জন গোয়েন্দা পাঠাইয়া দিল। ওই যখন হুদাইবিয়ায় 2 জন গোয়েন্দা আবু সুফিয়ান তার দল থেকে 2 জন গোয়েন্দা পাঠাই দিল রাত্রিবেলায়, তাদেরকে পাঠাইয়া দেওয়া হলো, সেই জন্য পাঠাইয়া দেওয়া হলো তোমরা 2 জন গিয়ে দেখবা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সাথে কতজন সাহাবী আসছে, কতজন মানুষ আসছে, কতটি অস্ত্র নিয়ে আসছে। এই দৃশ্যটা তোমরা দেখে আমাদেরকে সংবাদ দেবা। যখন আবু সুফিয়ান 2 জন গোয়েন্দা যখন হুদাইবিয়া যখন পাঠাইয়া দিল, রাত্রিবেলা যখন হুদাইবিয়া 2 জন গোয়েন্দা যাইতেছে, এর আগ মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে অর্ডার দিলেন, সাহাবীরা রে তোমরা 1400 সাহাবী, তোমরা চুলা 2টা 4টা চুলা তোমরা বানাইবা না, 4টা চুলা বানাইবা না, 6টা চুলা তোমরা বানাইবা না, কমপক্ষে তোমরা 5 জন 4 জন করে এক একটা চুলার মধ্যে তোমরা আগুন ধরাও। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পরামর্শ অনুযায়ী 1400 সাহাবী দল বেঁধে বেঁধে 4 জন করে এক একটা চুলা ধরাইল। হুদাইবিয়া যখন 4 জন করে এক একটা চুলার মধ্যে আগুন ধরাইল, সেই দিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই হিকমতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাইয়া দেওয়া হলো। আল্লাহ নবীর পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম 1400 সাহাবী 4 জন করে এক একটা চুলার মধ্যে আগুন ধরাইল। আপনারাই বলুন তো 1400 মানুষে খাবাইলে 100 চুলার 200 চুলার কি প্রয়োজন আছে? 4টা চুলা হলে তো 1400 মানুষে খাবানি যায় না? 1400 সাহাবী কয়টা চুলা লাগে? 4টা বা 8টা চুলা হলেই 1400 মানুষ খাওয়া যায়। কিন্তু আল্লাহ নবী বলছেন 4 জন করে কয়েকশো চুলার মধ্যে তোমরা আগুন ধরাও। সাহাবায়ে কেরাম কোনো কথা বললেন না। আল্লাহ নবী যেহেতু বলেছেন 4 জন করে এক এক
প্রত্যেকটা চুলার মধ্যে আগুন ধরানো হলো। যখন আগুন ধরা হলো সেই দিকে গোয়েন্দা দুইজন ফাটাইছিল আবু সুফিয়ান। এই গোয়েন্দারা যখন হুদাইবিয়ার পাহাড়ের মধ্যে উঠছে, উঠার পর কি অবস্থা হলো দেখুন। আবু সুফিয়ানের দুইজন গোয়েন্দা যখন হুদাইবিয়ার পাহাড়ের মধ্যে যখন রাত্রিবেলা দাঁড়াইয়া গেল, রাত্রিবেলা দাঁড়াইয়া দেখতে পাইল আল্লাহ নবী যেইখানের মধ্যে তাবু গাড়লেন, যেখানে তাবু আসছিল, এই তাবুর আশেপাশে চতুর্দিকে দেখা যায় আগুন আর আগুন, চুলা আর চুলা। এই দৃশ্য দেখিয়া আবু সুফিয়ানের দুইজন গোয়েন্দা মাথার মধ্যে হাত দিয়ে দিল, হায় রে হায়, সর্বনাশ সর্বনাশ। আবু সুফিয়ান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সাথে যুদ্ধ করবে, একটা মাইরও মাটির মধ্যে পড়বে না। আগেও উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে ফাফর কুল্লা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদে ফিটাইছিল। আরে আবু সুফিয়ান, আর যুদ্ধ করা লাগবে না। যত মানুষ দেখা যায় মনে হয় কয়েক লক্ষ মানুষ চলে আসছে। এই দুইজন গোয়েন্দা ভাবছে শত শত চুলার মধ্যে আগুন দেখিয়া ওতে চুলা যদি হইতে পারে তাহলে তাবুর ভিতরে কত মানুষ হইতে পারে, কয়েক লক্ষ মানুষ তারা আসছে। এই দৃশ্য দেখিয়া আবু সুফিয়ানের দুইজন গোয়েন্দা আবু সুফিয়ানের কাছে চলে গেল। আবু সুফিয়ানকে ডাক দিয়া বলতে লাগলেন, রে আবু সুফিয়ান, সর্বনাশ সর্বনাশ, আর আমাদের উপায় নাই, আর উপায় নাই। তোমরা কার সাথে যুদ্ধ করবা? তোমরা কার সাথে যুদ্ধ করবা? তোমাদের কি মনে নাই উহুদের যুদ্ধে তোমাদেরকে খাফর কুল্লা ফিটাইছিল মুহাম্মদে? তোমাদের কি মনে নাই বদরের যুদ্ধে তোমাদের খাফর কুলিয়া তোমাদেরকে মারিছিল? তোমাদের কি মনে নাই ওই বদরের খন্দকের যুদ্ধের মধ্যে তোমাদেরকে খাফর কুলে তোমাদেরকে ফিটাইছিল? এই ফিটার কথা কি মনে নাই? ওই মুহূর্তে আবু সুফিয়ান বলে, রে গোয়েন্দারা, তোমরা কি বলো? তোমাদেরকে কির জন্য, কিসের জন্য তোমাদেরকে ফাটাইয়াছিলাম? কোন কাজের জন্য তোমাকে ফাটাইয়াছিলাম? তোমাদেরকে ফাটাইয়াছিলাম ওই হুদাইবিয়ায় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কতজন মানুষ নিয়ে চলে আসে, কতটি অস্ত্র নিয়ে আসছে, সেটা দেখার জন্য তোমাদেরকে ফাটাইয়াছিলাম। এখন কি উল্টা পাল্টা তোমরা কথা বলো? উল্টা পাল্টা কথা কি? তুমি কথা উল্টা পাল্টা বলো। ওই মুহূর্তে দুইজন গোয়েন্দায় বলে, রে আবু সুফিয়ান সর্দার, তুমি জানো না, তুমি জানো না, আর উপায় নাই, আর উপায় নাই, যুদ্ধ করবায় পরে আগে তাদের অবস্থাটা তোমরা জানো। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ একজন দুইজন মানুষ নিয়ে আসে নাই, 100-200 মানুষ নিয়ে আসে নাই, 1000-2000 মানুষ নিয়ে আসে নাই। আমাদের আইডিয়ায় বুঝে ফেলেছি যত চুলার মধ্যে আগুন ধরাইছে আমাদের মনে হয় কয়েক লক্ষ সাহাবী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মাত্র কতজন সাহাবী? 1400 সাহাবী। আল্লাহ রসুলে হেকমত করছেন, কয়েকশো চুলার মধ্যে আগুন ধরাইলেন। এই আগুন দেখিয়া, চুলা দেখিয়া দুইজন গোয়েন্দা কাফিরিয়া কইতেছে, সর্বনাশ, উপায় নাই, যত মানুষ আইছে, যত চুলার মধ্যে আগুন ধরাইছে তাবুর ভিতরে কত মানুষ আছে। এই দৃশ্য শুনিয়া আবু সুফিয়ান ডর পেয়ে গেল। তা তো হইতেও পারে, এত মানুষ যদি আয় তাহলে তো এমনিতে যুদ্ধ করা যাবে না। যদি বা যুদ্ধের মধ্যে লাগে যায় তাহলে উহুদের যুদ্ধে যেমনভাবে ফিটা খাইছিলাম, খন্দকের যুদ্ধে যেমনভাবে ফিটা খাইছিলাম, বদরে যেভাবে যুদ্ধের মধ্যে ফিটা খাইছিলাম, আজকে বাড়ির তলে আইয়েও আমাদেরকে ফিটাইয়া যাইবে। এখন যুদ্ধ করতে হলে আগে ভালোভাবে জানতে হবে, তাদের 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 রক্ষণাবেক্ষণ করতে হবে, তাদের দেখতে হবে তারা কতজন মানুষ আসে, কতজন অস্ত্র নিয়ে, পুরাপুরিভাবে আমাদের দেখতে হবে। এই অবস্থা দেখে আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে, রাত্রিবেলা দেখে আইছো, সকালে তোমরা দুইজন আবার যাইবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাত্রি শেষে খানা শেষ হয়ে যাওয়ার পর এশা নামাজের পরে সাহাবাদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা, 1400 সাহাবী একত্রিত হয়ে গেলেন। সাহাবীদেরকে বলতে লাগলেন, রে সাহাবীরা, তোমরা যারা বাথরুম বানাইছো, বাথরুম চিনি টয়লেট, আর এখন যারা আধুনিক হয়ে ওয়াশরুম, বাথরুম, টয়লেট, তোমরা যারা টয়লেট বানাইছো, শত শত টয়লেট বানাইছো, এই টয়লেটগুলা তোমরা ভেঙ্গে ফেলো। ভেঙ্গে ফেলে যাওয়ার পর 4টা মাত্র টয়লেট রাখবা। সাহাবীদের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? যে জায়গা 4টা চুলা হইলে 1400 মানুষ খাওয়া যাইতো, এই জায়গাতে আল্লাহ নবী কয়েকশো চুলা বানাইবার কথা বলেছেন। এখন 1400 মানুষ সাহাবী, আমরা কয়েকশো টয়লেটের প্রয়োজন। এখন বলেন মাত্র 4টা টয়লেট রাখিয়া বাকি সমস্ত টয়লেট ভাঙ্গিয়ে দেওয়া জন্য বলতেছেন। আল্লাহ
আল্লাহ নবী কি বলতেছেন তা বুঝে আসে না। সাহাবায়ে কেরামকে যখন বললেন, বলার পর সাহাবায়ে কেরাম সমস্ত টয়লেট ভেঙে দিলেন, শুধুমাত্র 4টা টয়লেট রাখলেন, 4টা বাথরুম রাখলেন, 4টা বাথরুম রাখিয়া সমস্ত বাথরুম ভেঙে ফেললেন। দুইজন গোয়েন্দা সকাল হতে না হতে যখন হুদাইবিয়ার পাহাড়ের মধ্যে দাঁড়াইল, হুদাইবিয়ার পাহাড়ের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহ নবী সাহাবাদেরকে ঘোষণা করলেন, রে সাহাবীরা, তোমাদেরকে আমি বলি 4টা বাথরুম আছে, সকাল হলে সবের এই ছোটো গরো যাইতে হয় না বলুন, যাওয়া লাগেনি? সকাল হইলে সাপ দে, তো সকালে হইলে সবাই যাওয়া লাগে ছোটো গরো, যেটা আমরা বাথরুম লেফটিন বলি, ওয়াশরুম বলে, যাইতে হয় না। সাহাবিদেরকে ওটা দিন, সাহাবিরা এই 4টা বাথরুম আছে, তোমরা খাতার বেঁধে তোমরা বাথরুমের মধ্যে যাইবাই। যখন খাতার বান্দা কয়েক মাইল দূর গেছে একো খাতাই রে, ওই দুইজন গোয়েন্দা যখন পাহাড়ের মধ্যে উঠটা যখন ওই হুদাইবিয়ার টয়লেটের দিকে তাকাইয়া দেখতেছে সর্বনাশ, মাথা তাবা রাত দিছে। যত মানুষ খাতানের মধ্যে যত লম্বা লাইন, কয়েক মাইল দূর গেছে গিয়া, না জানি তাবুর ভিতরে আরো কত মানুষ। রাত্রে দেখছেন তো খালি আগুন আর আগুন, এটা দেখে গোয়া পড়ছে গিয়া কয়েক লক্ষ মানুষ আছে। যখন সকালবেলা, দিনের বেলা সকালে যখন গেল, যাওয়ার পর যখন বাথরুমে লাইন দেখছে, লাইন দেখে বাপরে কয়েক মাইল দূর গেছি গা, এই দৃশ্য দেখে আর না জানি তাবুর ভিতরে কত মানুষ আছে। আসলে তাবুর ভিতরে একজনও নাই, সবাই 4টা বাথরুমের মধ্যে লাইন ধরছে। এই লাইন দেখিয়া এই দুইজন গোয়েন্দাকে আবার দৌড়ে হাফাইয়া গেছে গিয়া আবু সুফিয়ান রে বলতেছে, রে আবু সুফিয়ান, রাত্রিবেলা তোমাকে সংবাদ দিয়েছিলাম, তাদের চুলার আগুন দেখিয়া তোমাদেরকে বলেছিলাম কয়েকশো নয়, কয়েক হাজার নয়, কয়েক লক্ষ সাহাবী নিয়ে আল্লাহর নবী যুদ্ধ করার জন্য আসছে। রে আবু সুফিয়ান, তুমি জানো না সকালবেলা গিয়েছিলাম, আমাদের মাথার মধ্যে হাত দিয়ে আমরা দিনের বেলা দেখতে পাইলাম আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সাহাবীরা বাথরুমে যাওয়ার জন্য যে লাইনগুলো আমরা দেখেছি, বাথরুমে যাওয়ার জন্য যে লাইনটা দেখেছি, কয়েক মাইল দূর লাইন দেখা যায়, কয়েক মাইল দূর চলে গেছে, না জানি তাবুর ভিতরে কয়েক লক্ষ মানুষ আছে। রে আবু সুফিয়ান, যুদ্ধ বন্ধ করো, যদি যুদ্ধের মধ্যে যাও তাহলে একটা ফিটাও আর মাটির মধ্যে পড়বে না, প্রত্যেকটা ফিটাই তোমাদের ফিটের মধ্যে পড়বে। উহুদে যেভাবে উলঙ্গ করিয়া তোমাদেরকে ফিটাইছিল, বদরে যেভাবে তোমাদেরকে উলঙ্গ করিয়া ফিটাইছিল, খন্দকে যেভাবে তোমাদেরকে উলঙ্গ করিয়া ফিটাইছিল, এখনো বাড়ির তলে আইয়া আব্দুল্লাহর সন্তান মুহাম্মদে ফিটাইবে, তোমরা হুশ হইয়া তার সাথে যুদ্ধ করো। আবু সুফিয়ান শোনার পর তার আরো ভিতরে ভয় হয়ে গেল, কি ব্যাপার, এত মানুষ যদি আসে তাহলে আমাদের উপায় নাই, আমাদের বাড়ির মধ্যে এসে আমাদেরকে ফিটাইয়া তক্তা বানাইয়া যাবে, কি করা যায়, এমনিতে যুদ্ধ করা যাবে না, কি করা যায়। ওই অবস্থা নিয়ে আবু সুফিয়ান তার কুরাইশ বংশের সমস্ত নেতাবর্গ নিয়ে পরামর্শের মধ্যে বসছে। সমস্ত পরামর্শের মধ্যে বসার পর আবু সুফিয়ান অর্ডার দিল, যুদ্ধ এমনিতে করা যাবে না, আমরা আগে তল্লাশি নিতে হবে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ কতজন মানুষ নিয়া, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কতজন মানুষ নিয়ে আসছে, এই তল্লাশি আমাদের দেখতে হবে। ওই অবস্থা নিয়ে কয়েকজন লিডার মিল্লা, আবু সুফিয়ান মিল্লা হুদাইবিয়া চলে গেল, আল্লাহ নবীর সামনে চলে গেল, আল্লাহ নবীকে ডাক দিতে লাগলেন, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমরা কুরাইশ বংশের আবু সুফিয়ান, আমি লিডার, আমরা কয়েকজন লোক তোমার সাথে পরামর্শের জন্য আসছি, তোমার সাথে সন্ধি করার জন্য আসছি। ওই মুহূর্তে আল্লাহর নবী আগাইয়া গেলেন, আল্লাহ নবী বলতে লাগলেন, রে আবু সুফিয়ান, কি হয়েছে? ওই মুহূর্তে আবু সুফিয়ান বলে, তোমরা কিসের জন্য মদিনা থেকে এখানে আসছো? আল্লাহ নবী বলেন, রে আবু সুফিয়ান, আমরা কিসের জন্য আসছি? আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের পোশাকের দিকে তাকাইয়া দেখো, আমরা হজ করার জন্য এহরামের কাপড় বেঁধে আমরা আল্লাহর খানায় কাবা তাওয়াফ করার জন্য আসছি। সুবহানাল্লাহ। এর আগে একটা ঘটনা হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
তারা সাক্ষাৎ করার আগে, সন্ধি করার আগে আল্লাহর নবী ওই হুদাইবিয়া থেকে উসমান ইবনে আফফানকে আল্লাহর নবী কুরাইশ বংশের লিডারদের কাছে মক্কা পাঠাইয়া দিলেন। উসমান ইবনে আফফানকে বলতে লাগলেন, রে উসমান, তাদেরকে গিয়া বলবা আমরা এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, মক্কা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা ইহরামের কাপড় বেঁধে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসি। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর 2 বছর নয়, আজ থেকে 6 বছর পর্যন্ত খানায়ে কাবা দেখি না। আমরা ইহরামের কাপড় বেঁধে খানায়ে কাবা তওয়াফ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় বেঁধে আমরা তওয়াফ করার জন্য আসছি। ইহরামের কাপড় বেঁধে ফেললে ওই ইহরামের কাপড় বাঁধার পর দুনিয়ার কোনো একটা মশা মাছি পর্যন্ত মারা হারাম। আমরা যুদ্ধ করতে আসি নাই। এই সংবাদটা আবু সুফিয়ান তাদের লিডার কুরাইশ বংশের মক্কার মানুষদেরকে বলে দিবা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় ঢুকলেন, ঢোকার পর উসমান গনিরে দেখিয়েই তারা বন্দী করে ফেলল। বন্দী করার পর সংবাদ আল্লাহর নবীর কাছে চলে গেল, উসমান ইবনে আফফানকে তারা বন্দী করে ফেলেছে, এমনকি ওনাকে হত্যা করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। উসমান ইবনে আফফানের খবর যখন চলে গেল আল্লাহর নবীর কাছে যে উসমান ইবনে আফফানকে বন্দী করে ফেলেছে কাফির বেঈমানেরা, শুধু তাই নয়, উসমান ইবনে আফফানকে হত্যা করে ফেলেছে, এই সংবাদটা যখন আল্লাহ নবীর অন্তরের মধ্যে চলে আসলো, আল্লাহ নবীর কাছে যখন চলে আসলো, আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেল। চেহারাটা মলিন হয়ে আল্লাহর নবী বলতে লাগলেন, রে সাহাবীরা, আল্লাহর কসম করে বলি রে সাহাবী, তোমরা শোনো, সত্যি যদি আমার উসমান ইবনে আফফানকে যদি তারা বন্দী করে ফেলে, আর যদি সত্যি হত্যা করে ফেলে, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম রে সাহাবীরা, আমার উসমানের রক্তের বদলা না নিয়ে আমি আল্লাহর নবী নিস্তার নাই। আমার উসমানের হত্যার বদলা আমি নবী নিব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদটা যখন শুনলেন, শোনার পর আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, 1400 সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, রে সাহাবীরা, আমার উসমান ইবনে আফফানকে যদি তারা হত্যা করে ফেলে, আমি আল্লাহ নবী ওয়াদা করলাম, আমার উসমানের হত্যার বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমি নবী আর মদিনায় ফিরত যাব না। রে সাহাবীরা, তোমরা কারা কারা আমার সাথে যাওয়ার ইচ্ছা আছে, তোমরা আমার কাছে বয়াত করো। এই বয়াত গরু খাওয়ার বয়াত নয়। আমাদের সমাজের মধ্যে বন্ডদের তাদের দরবারে চলে যায় গরু খাসি নিয়া। এই বয়াত সেই বয়াত নয়, গরু খাওয়ার বয়াত নয়, খাসি খাওয়ার বয়াত নয়, জিলাপি খাওয়ার বয়াত নয়। এই বয়াত সেই বয়াত। আল্লাহ নবী বলেন, রে সাহাবী, তোমরা যারা ইচ্ছা আছো, এটা সেই বয়াত, জীবন চলে যাওয়ার বয়াত, জীবন চলে যাওয়ার বয়াত, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার বয়াত। কারা কারা আমি নবীর সাথে যাইবা, আমার কাছে হাত বয়াত গ্রহণ করো। যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বয়াত করার যখন আদেশ করলেন, সঙ্গে সঙ্গে 1400 সাহাবী আল্লাহর নবীর ডান হাতের মধ্যে প্রত্যেকের হাত রেখে রেখে বয়াত গ্রহণ করে 1400 সাহাবী যখন বয়াত গ্রহণ করলেন, বয়াত গ্রহণ করার পর আল্লাহর নবীর বাম হাতটা ওই সমস্ত সাহাবীদের উপের মধ্যে বাম হাতটা রেখে দিলেন। সাহাবী হযরত উমর বলেন, ওগো নবীজি, আপনার তো ডাইন হাত দিয়ে দিলেন, এখন আমাদের সবার হাতের উপরে আপনার বাম হাতটা দিলেন, তার কারণ কি? আল্লাহ নবী বলেন, রে উমর, আবু বকর, রে আলী, উসমান, তোমরা শোনো, আমি সংবাদ শুনেছি আমার উসমান ইবনে আফফানকে তারা বন্দী করে ফেলেছে, আবার শুনেছি হত্যা করে ফেলেছে। রে সাহাবীরা, তোমরা শোনো, আমার উসমান রে যদি হত্যা করে ফেলে, সঠিকই হত্যা করে ফেলে, আর যদি হত্যা নাও হয়ে থাকে, আমি আমার উসমানের পক্ষ থেকে আমি নবী, তার পক্ষ থেকে আমি নবীর বাম হাতটা তোমাদের উপর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার উসমানের পক্ষ থেকে আমার বাম হাতটা উপরে দিয়ে দিলাম।
কারণ আমার উসমানও তোমাদের সাথে আছে। এই জন্য আমি নবীর বাম হাত মুবারক তোমাদের হাতের উপরে আমি দিয়ে দিলাম। এটাই বুঝাইতে চাইলাম আমার উসমানও তোমাদের সাথে বয়াত গ্রহণের সাথে তোমাদের সাথে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন যুদ্ধ করার নিয়ত করে ফেললেন, ওই মুহূর্তে আবু সুফিয়ানের দলেরা শুনে ফেলল যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য আসতেছে। আবু সুফিয়ান তার দলবল নিয়ে বলতেছে, যদি এত লক্ষ মানুষ আমাদের সাথে যুদ্ধ করে, আমাদেরকে আগে যে হুদাইবিয়ায় মারছিল, খন্দকে মারছিল, বদরে মারছিল, আজকে আমাদের বাড়ির দলে আইও আমাদেরকে ফিটাইবে। না না, যুদ্ধ আমরা করব না, চলো তাদের সাথে আমরা চুক্তি করি, তাদের সাথে আমরা সন্ধি করি। ওই আবু সুফিয়ান কয়েকজন লিডার নিয়ে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য হুদাইবিয়া চলে গেল। আল্লাহ নবীর সামনে গিয়া বলতে লাগলেন, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আগো আল্লাহর নবী আপনি কিসের জন্য আসেন? আল্লাহ নবী বলেন, রে আবু সুফিয়ান, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদের শরীরের মধ্যে দেখো ইহরামের কাপড়, আমরা ইহরামের কাপড় বেদে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসি, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করলে দুনিয়ার একটা মশা মাছিও আমাদের মারা হারাম। সুবহান। রে আবু সুফিয়ান, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আবু সুফিয়ান বলে, এই খবর। এই মুহূর্তে আবু সুফিয়ান বলে, ঠিক আছে, তোমাদের সাথে আমাদের কয়েকটা চুক্তি হয়ে যাক, তোমরা তওয়াফ করার জন্য আসছো। আল্লাহ নবী বলেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, ঠিক আছে বলো তোমরা কি চাও। ওই মুহূর্তে আবু সুফিয়ান বলে, তোমরা এবারের বছর তোমরা তওয়াফ করতে পারবে না, তোমরা হজ করতে পারবে না, এবারের বছর হজ করা যাবে না, আগামী বছর তোমরা হজ করবা। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আগামী বছর আমরা হজ করব। ওই মুহূর্তে আবু সুফিয়ান বলেন, আগামী বছর তোমরা হজ করা আসবে, ও খাজা উমরা তোমরা আদায় করে নেবে। এক নম্বর শর্ত দিল। কয় নম্বর? এক নম্বর শর্ত দিয়ে দিল, আল্লাহ নবী মেনে নিলেন। 2 নম্বর শর্ত হলো, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আগামী বছর যখন তোমরা হজ করে আসবে, তোমরা যে আসবে, তোমরা ইহরামের কাপড় বেঁধে আসবে, তোমাদের সাথে কোনো অস্ত্র থাকা যাবে না, তোমাদের সাথে কোনো অস্ত্র থাকা যাবে না, তোমরা নিরস্ত্রে ভাবে তোমরা মক্কা চলে আসবে। তাদের উদ্দেশ্যটা খারাপ, কারণ অস্ত্র নিয়ে আসবে না, কারণ মক্কা থেকে মদিনা 500 কিলোমিটার দূর, অস্ত্র ছাড়া আসলে বিনা অস্ত্রের মাধ্যমে তাদেরকে ফিটাইতে পারবে। তাদের কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমাদের সাথে আগামী বছর আসলে তোমাদের সাথে অস্ত্র নিয়ে আসতে পারবে না। আল্লাহ নবী তাও মেনে নিলেন। আল্লাহ নবী চুক্তির মধ্যে তাও সিদ্ধান্ত মেনে নিলেন। 3 নম্বর শর্ত তারা দিল, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আগামী বছর তোমরা যে আসবে, অস্ত্র ছাড়া তোমরা আসবে। 3 নম্বর শর্ত হলো, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমাদের মক্কা থেকে যখন মানুষগুলা মদিনায় যাবে, সেই মদিনার লোকগুলা তোমাদের ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করতে দেওয়া যাবে না, তোমাদের মদিনায় থাকতে দেওয়া যাবে না। রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আর যদি তোমাদের মক্কা থেকে যখন আমাদের মদিনা থেকে মক্কা আসবে, আমাদের ওই সমস্ত মানুষ যখন ইসলাম গ্রহণ ছেড়ে দিয়া যখন আমাদের মক্কায় তারা চলে আসবে, আমাদের মক্কায় চলে আসার পর আমরা তাদেরকে গ্রহণ করে নিব, ফুলের মালা দিয়া তাদেরকে গ্রহণ করে নিব। আর আমাদের মক্কা ছেড়ে তারা যারা মদিনায় যাবে, তাদেরকে তোমরা মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, আর তাদেরকে মদিনার থেকে তোমরা বাহির করে দিবে। আল্লাহ নবী তাও শর্ত মানলেন। সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা সময় যেহেতু কম, 33 হয়ে গেছে, সময় কম, আলোচনা অনেক লম্বা আলোচনা। যে চুক্তিটা বললেন এটাই, যে আমাদের মক্কা থেকে যারা যাইবে তারারে তোমরা মদিনায় ঢুকতে দিবে না, তাদেরকে তোমরা বাহির করে দিবে। আর তোমাদের মদিনার থেকে যারা ইসলাম গ্রহণ চাইরা তারা মক্কায় আসবে, আমরা তাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করব। এইটাও চুক্তির মধ্যে লেখার পর আল্লাহ নবী সেটাও মানলেন। মানার পর তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শর্তগুলা লিখতেছেন, আর নীরবে আল্লাহ নবী মেনে যাচ্ছেন, বাধা দিতেছেন না। আর সাহাবায়ে কেরাম খালি তাদের রাগ উঠতেছে, গুসা উঠতেছে। তার মধ্যে একজন সাহাবী হযরত উমর, ঠান্ডা না গরম? উমর ঠান্ডা না গরম? বলুন, ঠান্ডা না গরম? উমর রাদিয়াল্লাহু তাআলা উনার কোমর থেকে 13 একবার বার করুন আর বার করুন আর ঢুকান। এই দৃশ্য দেখিয়া এইরকমভাবে করতেছেন। হঠাৎ করে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুরাইশ বংশের লিডার আবু সুফিয়ান আরও কয়েকজন লিডার মিল্লা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চুক্তিপত্রের মধ্যে স্বাক্ষর দিতেছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তখন তারা বলতেছে, আবু সুফিয়ান থামো, এটা লেখা যাবে না। যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ লিখতে পারবে, কিন্তু রসুলুল্লাহ লিখতে পারবে না। কারণ রসুলুল্লাহ মানলে তো আমরা
তোমরা দলই হইয়া গেলাম, রসুল্লাহ লিখতে পারবে না। আল্লাহ নবী তাও মেনে নিলেন, আলী তুমি আমার নাম লেখো, আবদুল্লাহর সন্তান পুত্র মোহাম্মদ, রসুল্লাহ লেখা লাগবে না। সেই সময় আল্লাহর নবীর সাহাবী উমর আর সহ্য হইতেছে না, তেরওয়ালটা আবার বাহির করেন আর ভিতরে ঢুকান, বাহির করেন আর ভিতরে ঢুকান। এই অবস্থানে যখন করতেছে আল্লাহর নবীর আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে, নগা আল্লাহর নবী আমি আলী দুনিয়ার থেকে বিদায় হইতে পারি, আমার হাতে আল্লাহর নবীর নামটা মুছে দিতে আমি আলীর কোনো মুহূর্তেই সম্ভব হবে না। এই কথা বলার পর আল্লাহ নবীর, আলী আমি নবী বলছি তুমি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা আমার দ্বারাতে সম্ভব হবে না, অগনবীজি যেই হাতে আপনার নাম লিখছি এই নামটা খাটা আমার দ্বারাতে সম্ভব হবে না। আলীকে বলতেছেন, আলী তাহলে খাতা কলম আমার কাছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা খাতা কলম দিলেন, আল্লাহর নবী লেখলেন। লেখার পর এখন এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহর নবী লেখাপড়া জানতেননি বা খের গাছে পড়ছেননি? আপনারা পড়ছেননি খের গাছে? কারণ আল্লাহ এমন এক নবী খের গছে লেখাপড়া, খের গাছে এক অক্ষর পড়লে তাহলে সেই ব্যক্তি বেরোয় যেত। আল্লাহ বলেন আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমার নবীকে পাঠাইছি। আর যে লেখা উনি লেখলেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন আমার নবীকে কুদরতিভাবে এই লেখা পড়ার জ্ঞানটা আমি রসুলকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনার ভিতরে আল্লাহ তাআলা শক্তিটা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী লেখলেন, লেখার পর সংক্ষেপে শেষ হইলে সময় শেষে আলোচনা করার সময় বললাম না সময় কম, তফসির করলে শেষ পর্যন্ত যাওয়া লাগে। আয়াতের এখন পর্যন্ত আয়াতের দিকে যাইতে পারছি না, শেষ করতে পারছি না। যাই হোক, যাই আলোচনা করলাম আল্লাহ নবী নীরবে সহ্য করলেন। সহ্য করার চুক্তির মধ্যে চুক্তি দিলেন, সই করে দিলেন। এই মুহূর্তে হযরত উমর বলতেছেন, ওগো আল্লাহ নবী আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী বলেন তে করো। উমর রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন যে আপনি কি সত্যি আল্লাহর রসুল? আল্লাহ নবী বলেন হ্যাঁ আমি নিশ্চয়ই আল্লাহর রসুল। যে তারা হোক না বাতিল, তারা বাতিল। তারা যদি বাতিল হয়ে থাকে আর ইসলাম ধর্ম যদি ঠিক হয়ে থাকে তাহলে তাদের সাথে আপুস কেন? আপনি হুকুম করেন আমি উমর তরবারি লিয়ে বাইর হইমু, এক একটারে খল্লা খাইতে খাইতে আমি জমিনের মধ্যে গাইরা তৈমু, অর্ডার খালি দিন। আল্লাহ নবী উমর থামো, গুসা করার প্রয়োজন নাই, গুসা করার প্রয়োজন নাই। যাই হোক, আলোচনা শেষ করা যাইতো না যেহেতু সংক্ষিপ্ত সময়। আল্লাহ তাআলা আজ এই আলোচনা করেছি, সেই আলোচনার উপর আমরা তৌফিক, আল্লাহ তাআলা আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।